গত কয়েকদিন হলে এই বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালী এলাকা খুবই অবস্থা খারাপ। পাহাড় ধসে ধসে মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প, যেখানে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার 8 জন ছাত্র এই পাহাড় ধসে দুনিয়া থেকে ইন্তেকাল করছে। তো আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে হুকমান শহীদের মর্যাদা দিয়ে দিবেন। চাপা পড়ে যদি কেউ মারা যায়, দোয়া করা। দুর্যোগের সময় আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে এবং ফুকাহের দৃষ্টিতেও এই বৃষ্টির সময় আমাদের কি কি করণীয়। 1 নম্বর হলো দুর্যোগের সময় যেন কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা, এটা হলো ফরজে কিফায়া। বলেন কি কিফায়া? যেমন জানাজার নামাজে মানুষ ইন্তেকাল করলে তার জানাজায় হাজির হওয়া, পুরো এলাকার থেকে কিছু মানুষের জানাজায় হাজির হওয়া যেমন ফরজে কিফায়া, যেমন যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের জন্য ফরজে কিফায়া। একটা মানুষও যদি না দাঁড়ায়, কিয়ামতের ময়দান আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। আর একটা বিষয় হলো দুর্যোগ যখন অবস্থা ভয়াবহ হয়ে যাবে তখন আমাদের অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করা। আর এই সহযোগিতার ক্ষেত্রে যাকাতের টাকা দিয়ে হলেও সহযোগিতা করা। অনেকে মনে করে যে না, তাদেরকে যাকাত দেওয়া যাবে না, কিন্তু বাহরুর রায়াতের ভিতরে আসছে ফতোয়ার কিতাবে যে তাদেরকে যাকাতের টাকা দিয়ে হলেও সহযোগিতা করা যাবে। এখানে 2টা লাভ। 1 নম্বর হলো যাকাতের হক আদায় হবে, 2 নম্বর হলো ওই দুর্যোগগ্রস্ত মানুষের সহযোগিতার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা আলাদা একটা সওয়াব আপনার আমল নামায়। অতি যদি বৃষ্টি হয়ে যায়, অতি দুর্যোগে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ওই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। কেউ যদি মারা যায় তাহলে তাকে কেন শহীদ বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আসছে, আবু দাউদ শরীফের 4772 নম্বর হাদিস। কেন তাকে শহীদ বলা হবে দুর্যোগে মারা গেলে? কারণ হলো দুর্যোগে মারা গেলে যে যন্ত্রণাটা হয়, এই যন্ত্রণার বিনিময়ে আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। একজন মানুষ যখন বজ্রপাতে যখন মারা যায় তখন তার কতটা কষ্ট হয় সে মারা যায় সে বুঝে। একজন মানুষ যখন পাহাড় ধসে যখন চাপা পড়ে যখন মারা যায়, যে মারা যাচ্ছে তার কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয় সে বুঝে। এই জন্য আল্লাহ তাআলা ওই যন্ত্রণার বিনিময়ে তার দুনিয়ার সব কষ্টগুলোকে দুনিয়াতেই মাফ করে দেয়। হাদিস শরীফের ভিতরে আসছে, وعن سعيد بن زيد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون أهله أو دون دمه أو دون دينه فهو شهيد। আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বলেন, কোন ব্যক্তি যদি নিজের জান হেফাজতের জন্য আত্মরক্ষার্থে যদি মারা যায় তো আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। নিজের মাল হেফাজতের জন্য যদি কেউ মারা যায় তো আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। কোন মানুষ যদি নিজের রক্তকে হেফাজত করার জন্য যদি ইন্তেকাল করেন তো আল্লাহ তাআলা তাকে শহীদ। সম্মানিত হাজিরিন, এই জন্য দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের কিছু কিছু কাজ করতে হবে, কিছু কিছু আমল করতে হবে। 1 নম্বর আমল সাদাকা করা। বলেন 1 নম্বর আমল কি? বেশি বেশি করে কি করা? দান করা। বেশি বেশি করে কি করা? দান করা। কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। যে বান্দা দান করে আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে, দুর্যোগ থেকে তাকে হেফাজত করে দেয়। ইস্তিগফার করা। বলেন 2 নম্বর আমল কি? টাকাও দেন, আমলগুলো শুনেন। দুর্যোগ যখন বেশি হবে তখন আমাদের করণীয় আমল হলো বেশি বেশি করে কি করা? ইস্তিগফার করা। কারণ আল্লাহ রাসূল বলেন ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে বিপদগুলোকে সরায় দেয়। না আমরা ইস্তিগফার করলে বুঝি খুব কষ্ট হবে। আমল হলো সকাল সন্ধ্যায় নিজেকে সুরক্ষার জন্য দোয়া করা। 3 নম্বর আমল কি? সকাল সন্ধ্যায় কিছু কিছু মামুলাত আছে। মাগরিবের নামাজের পরে পড়লেন, ফজরের নামাজের পরে কিছু কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়লেন। নিজেকে সুরক্ষার জন্য আল্লাহ রাসূলের একটা শিখানো দোয়া আছে, আমরা যদি পারি এই দোয়াটা একটু মুখস্থ করে নিব। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, ঘর থেকে বের হচ্ছেন, তখন এই দোয়াটা পড়েন। আপনি ঘরের ভিতরে ঢুকতেছেন অথবা কোনো জায়গায় যাচ্ছেন, এই দোয়াটা পড়েন। লাভ কি হবে জানেন? আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। এই দোয়াটা আমার সাথে সবাই উচ্চ আওয়াজে পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা'আসমিহি শাইউন ফিল আরদি
ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমরা শিখে নেব ইনশাআল্লাহ। এই দোয়া পড়লে সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সবাই নিজেরা পারলে এই দোয়াটা লিখে নেবেন অথবা গুগলে সার্চ করবেন যে সকল অনিষ্টতা থেকে বাঁচার জন্য দোয়া, এটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তারপরে আমাদের কি কি কাজ করতে হবে? দুর্যোগের সময় আমাদের গুজব থেকে হেফাজত থাকা। বর্তমান সময়ের গুজবটা বড় মহামারী আকার ধারণ করছে। কোনো কিছু পাইলে হয় গুজব এবং কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করা। তারপরে যখনই দুর্যোগ চলে আসবে বেশি ভয় ভীতি না দেখিয়ে আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা? ভয় ভীতি না দেখানো, কারণ আল্লাহ দিছে, আল্লাহ হেফাজত করবে। কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। এবং অতিরিক্ত ঝুঁকি না নেওয়া। আবহাওয়া মাত্রার পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে যে আগামীকালকে 9 নম্বর বিপদ সংকেত। আমরা কি করতেছি? ওই সময়ও বিপদের মুহূর্তে সমুদ্রে যাচ্ছি মাছ মারতে। তো এটা অতিরিক্ত ঝুঁকি নেওয়া না? নিজেকে নিজে একেবারে ধ্বংসের মুখে ফেলানো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজের নফসকে নিজে ধ্বংসের মুখে ফেলায় দিও না। জানি যে এই কাজ করলে বিপদ হবে, তারপরে আমরা অনেক মানুষ যাই। এই জন্য এইগুলো কাজ আমরা করবো না ইনশাআল্লাহ। তারপরে যে সমস্ত দুর্যোগের সময় আমাদের যে সমস্ত কাজের শিথিলতা আছে, সেটা হলো নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে শিথিল করে দিয়েছেন। বিপদ হচ্ছে, বড় আকারের ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই সময় আপনি মসজিদে না এসে বাড়িতেও নামাজ পড়তে পারবেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে শিথিল করে দেওয়া হয়েছে। যদি এমন ঝড় হয়, এমন বৃষ্টি হয় যে ঝড়ের সময় আপনি যদি মসজিদে আসতে চান তাহলে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে, তাহলে আপনি কি করবেন? আপনি বাড়িতেই নামাজটা আদায় করে দিন। শুধুমাত্র এই ঝড় বৃষ্টির সময় এই বিষয়টা আমাদের জন্য ইসলাম শিথিলতা করে দিয়েছেন। তারপরে 8 নাম্বার হলো পশু পাখিদের প্রতি দৃষ্টি দেওয়া। খালি দুর্যোগ হলে যে আমাদেরই কষ্ট হয় এমনটা না, দুর্যোগের সময় পশু পাখিদেরও কষ্ট হয়। এগুলোর প্রতিও, বাছুর আছে, গরু আছে যাদের, এই সময়গুলোতে নিজের বাড়িতে রাখা, তাদেরকে সেভ করা, তাদের প্রতিও খেয়াল দেওয়া। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উপরে দয়া করে না যে আল্লাহর সৃষ্টিজীবীর উপরে দয়া করেন। সুতরাং আমরা এই সৃষ্টিজীবের প্রতিও দয়াশীল হব ইনশাআল্লাহ। তারপরে দুর্যোগে মুমিনরা কি করবে? দুর্যোগে যেন মুমিনরা না ঘাবড়ায়, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি আল্লাহ তাআলা কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলে আমি তোমাকে কোনো সময় ভয় দিয়ে পরীক্ষা করব, কোনো সময় খাবারের ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অনেক সময় আমি আল্লাহ তাআলা মিনাস সামারাত ফলগুলোকে, ফসলগুলোকে ধ্বংস করে তোমাকে পরীক্ষা করব যে দেখি তুমি আল্লাহর উপরে কেমন আত্মবিশ্বাস রেখে দিয়েছো। এই জন্য দুর্যোগের সময় ঘাবড়ানো যাবে না। দুর্যোগের সময় যদি কোনো ক্ষতি হয়ে যায় ধৈর্য ধারণ করেন। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছি। সম্মানিত হাজিরিন, এই জন্য আযাব বনাম রহমত, অনেক সময় আমরা মনে করি কোনটা আযাব কোনটা রহমত, এটা আমরা বুঝতে পারি না। যখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়, দুর্যোগ আসে, এটা মুমিনের জন্য রহমত। বলেন মুমিনের জন্য কি রহমত? কারণ আল্লাহ তাআলা এটার দ্বারা আমাদেরকে সতর্ক করে এবং আমাদের গুনাহগুলো বিপদে ফেলায়া আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত করে দেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন যে তোমরা নিজের হাতের কামাই, তোমাদের নিজের হাতের কামাইয়ের কারণে, গুনাহের কারণে আমি আল্লাহ কিন্তু তোমাদের উপরে আযাব আর গজব দিই।